একাকিত্ব উপভোগ করতে শেখো। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবে। লাইফে একা থাকা সবচেয়ে ভালো। একা থাকলে না কারোর জন্য অপেক্ষা, না কারোর জন্য কষ্ট, না অবহেলা অপমান সহ্য করতে হয়। একটা জিনিস দেখবেন, আপনি যাকে নিয়ে বেশি ভাববেন দেখবেন সেই মানুষটাই আপনাকে বোঝে না। তাই একা থাকুন, না হলে আপনাকে যে চায়, যে বোঝে তাকে ভালোবাসে, আর যে বুঝে না তার থেকে কষ্ট না পেয়ে দূরে থাকে। কাউকে ভালোবেসে কষ্টকে আপন করে নেওয়ার থেকে একাকিত্বকে আপন করে নেওয়া অনেক ভালো। আমি স্বীকার করি যে একাকিত্ব খুব যন্ত্রণা দেয়, কিন্তু আপনাকেও এটা মানতে হবে যে কাউকে ভালোবেসে কষ্ট পেলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। একাকিত্বের নিঃসঙ্গতা দূরীকরণে সবসময় একজন রক্তে মাংসে তৈরি অনুভূতিপূর্ণ সঙ্গীর দৃষ্টিতে থাকার পরেও তারা ভেতর থেকে একা, ভীষণ একা। চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ, যে তার নিঃসঙ্গতা নামক ফাঁকা স্থানগুলো কি দিয়ে পূর্ণ করবে হাজারো ব্যস্ততা, আনন্দপূর্ণ। সবাই আলোর ঝলকানির ন্যায় নিঃশেষ হয়ে দিন শেষে আমাদের কাছে সেই একাকিত্ব। সব থেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা, নিজেকে ভালো করে বুঝতে না পারা। মানুষ কখনো কখনো একা থাকা ভালোবাসে, কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারবে না। আমরা এই পৃথিবীতে নতুন করে আবিষ্কার করতে সুযোগ করে দেয় একা একা। প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে। একাকিত্ব একটি অভ্যাসে পরিণত হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। অসৎ সবসময় নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য। কিছু মানুষ একাকিত্বকেই আপন করে নেয়। মানুষ একাকী থাকতে পারে না, তবে যখন খুব কষ্ট মনে জমে যায় তখন মানুষ নিজেকেই ভুলে যায়, একা থাকতে ভালোবাসে। তখন আমরা সবাই একাই জন্ম লাভ করি আর একাই মৃত্যুবরণ করি। সুতরাং একাকিত্ব অবশ্যই জীবনের একটি অংশ। মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো একা থাকা আর প্রেমহীন হয়ে যাওয়া। জীবনের সবচেয়ে একাকিত্বের মুহূর্ত তখনই যখন কেউ তার চোখের সামনে পুরো পৃথিবীটাকে দূরে সরে যেতে দেখে, কিন্তু সে শুধু মাঝে মাঝে নিজেকে একা অনুভব করে। তোমার সবার থেকে বিরতি নিয়ে একদম একাকী অবস্থান করা উচিত। নিজেকে অনুভব করা উচিত, নিজের প্রশংসা আর নিজেকে ভালোবাসার জন্য। তুমি ছাড়া অন্য কিছুই তোমাকে নিজের মতো করে সুখী করতে সক্ষম নয়। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। একাকিত্ব সঙ্গের অভাব নয়, বরং এটি অভিপ্রায়ের অভাব। তুমি যখন একা থাকো শুধুমাত্র তখনই তুমি একান্ত তোমার হয়ে থাকতে পারো। একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমার কাউকে কোনো কিছুর জন্য কৈফিয়ত দিতে হয় না। কখনো কখনো তোমার একাকী দাঁড়াতে হয়, এটা বোঝার জন্য যে তুমি এখনো পারো। আমরা যতই বড় হই না কেন, আমরা একা থাকতে তত বেশি
অভ্যস্ত হতে শিখি। একা হয়ে বসে তোমার চিন্তাগুলো একত্র করার অভ্যাস তোমাকে এমন কোথাও নিয়ে যাবে যেখানে তুমি ব্যস্ত জীবনে কখনো যাও না। মনে রেখো, যখন তুমি একা বোধ করছো তখনই সময় নিজেকে উন্মোচন করার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে সবচেয়ে একা বাঁচতে পারে। একাকিত্ব মানুষের জীবনে সৌন্দর্য যোগ করে। এটি সূর্যের আলোর মতো, কিছু সময় পুড়িয়ে রাতের বাতাসকে অন্যরকম সুন্দর করে তোলে। একা থাকার মাঝে আমি অস্বাভাবিক কিছুই দেখতে পাই না। জীবনে এটি সাধারণ একটা গুণ। মাঝে মধ্যে তোমার একা হওয়া দরকার, নিঃসঙ্গ হতে নয়, বরং নিজের সময়টা নিজের মতো করে নিজেকে দেবার জন্য। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে না যতক্ষণ সে একদম একা হয়ে যায়। আর আমরা যখন একা থাকতে পারি না তখন আমরা তার মূল্য দিতে ব্যর্থ হই, যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্তই থাকে। লোকেরা মনে করে যে একা থাকা আপনাকে একাকী করে তোলে, তবে আমি এটি সত্য বলে মনে করি না। ভুল লোকদের দ্বারা নিঃসঙ্গতা দূর করার চেষ্টা করা আরো বড় নিঃসঙ্গতার কারণ। একাকিত্বে প্রতিটি সময় নিজেকে আরো শক্ত ও সাহসী হতে সাহায্য করে। আমি চিন্তা করে দেখেছি, একাকী থাকা কোনো খারাপ কিছু নয়, বরং খারাপ হলো এমন কোনো কিছু যার জন্য পরে একাকী জীবন পাড়ি দিতে হয়। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। আকাশের দিকে তাকাও, আমরা একা নয়, সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধু সুলভ। এবং যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে। তুমি আমায় বললে তুমি একাকিত্বে সুখ পাও। আমি বললাম, একাকিত্ব কখনো সুখ পাওয়া যায় না, শুধুমাত্র নিরাশা আর হতাশা ছাড়া। তুমি একগাল হেসে উড়িয়ে দিলে আমার কথাটি। প্রতি উত্তরে তুমি আমাকে জানিয়ে দিলে একাকিত্বের মাঝে প্রকৃত সুখ পাওয়া যায়, নিজেকে খুঁজে পাওয়া যায়, মেলে ধরা যায়, ফিরে পাওয়া যায় হারানো সত্তাটা। বন্দী জীবনের মাঝে নিজেকে বোঝা যায় সঠিকভাবে। একাকিত্বের মাঝে নেই কোনো বেদনা, নেই কোনো যন্ত্রণা, দুঃখ, নিরাশা আর হতাশা। জীবন ধারণের একাকিত্বের মাঝে রয়েছে উত্তম প্রেরণা। আমার বোধগম্য হলো না, সত্যিই কি একাকিত্ব এমন? আচ্ছা, তুমি ফুলকে ভালোবাসো বা পাখিকে, অথবা প্রকৃতির মায়াকে, যা আচ্ছন্ন করে রাখে আমাদের আত্মাকে। তাছাড়া তুমি কি ভালোবাসা নির্জনতার মাঝে আধার রাতের উকি মেরে জ্যোৎস্না ছড়ানো চাঁদটাকে দেখো, উপভোগ করো তার উড়ে যাওয়া জোনাকি পোকার আড়ালে সুদর্শন আলোগুলোকে? তুমি বললে, হ্যাঁ ভালোবাসি, তো খুব ভালোবাসি, এরাই তো আমার একাকিত্বের সঙ্গী। তবে তুমি একা নও। হ্যাঁ, তবে তুমি একা নও। একাকিত্বের মাঝেও তো তুমি একা নও। এগুলো কি তোমার সাথ দিচ্ছে না? তবে তুমি একা কোথা থেকে? এরা তো তোমার পাশে থেকে জাগিয়ে রাখছে তোমার হৃদয়টাকে। তুমি অবাক হয়ে গেলে, খুব অবাক। আসলে কি আমি একা নই? এগুলো কি আমার সাহারা দিচ্ছে? হ্যাঁ, এরা তো সবাই তোমার সাথে আছে, তোমার পাশে আছে,
তবে কোথাও থেকে তুমি একা। তুমি জানো যে তুমি কি জানো না, একাকিত্বের মাঝে কেউ বেঁচে থাকতে পারে না। একাকিত্ব যে মানুষকে ঠেলে দেয় ধীরে ধীরে মৃত্যুর পথে। আশার আলো দূরে ছুড়ে যায় আধারের কালোতে, একাকিত্বের মাঝে হারিয়ে যায় নিজ স্বপ্ন। পৃথিবীতে একমাত্র বেস্ট ফ্রেন্ড হলো একাকিত্ব, যে কখনো ছেড়ে যায় না। একাকিত্বকে যখন তুমি বন্ধু বানিয়ে নেবে, তখন তুমি ভালো থাকা শিখে যাবে। একাকিত্বের সাথে যখন নিজেকে মানিয়ে নেবে, তখন যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে শিখে যাবে। নিজেকে দ্রুত পরিবর্তন করতে শিখে যাবে। সবশেষে বাস্তবতার প্রেক্ষাপটে মানুষ যখন বিপদের সময় কাউকে পাশে না পেয়ে, তখন মানুষ বড় নির্ভরশীল থেকে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। আর এই আত্মনির্ভরশীলতাই হলো জীবনে সফল হওয়ার চাবিকাঠি। একাকিত্ব এটা অনেকের কাছে আনন্দের, আবার অনেকের কাছে দুঃখের। এই পৃথিবীতে অনেকেই একাকিত্ব পছন্দ করে না, আবার অনেকেই একাকিত্বে থাকতে একটু বেশিই পছন্দ করে। না, আমি জানি অনেকের কাছে একাকী থাকাটা অনেক বড় কষ্টের বিষয়। সত্যি বলতে, আজকের সমাজে যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে কেউ যদি তার কারণ আজকের দিনে তুমি মানুষের সাথে যত অধিক মিশবে, যতই তুমি তোমার ভালোবাসা জাহির করবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা তোমার ঠিক ততটাই বৃদ্ধি পেয়ে যাবে। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, একটা সময় পরে বুঝে যায় নিজের থেকে আপন কেউ নয়। না, এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ নয়। এত চিন্তা ভাবনা করার কিছু নেই, এত চিন্তা ভাবনা করার কিছু না। তোমার জন্য তুমি যথেষ্ট। তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট। তোমার জীবনের নিয়ন্ত্রকই যথেষ্ট। এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ হয় না। যাদেরকে আমরা আপন ভাবি, তারা হয়তোবা আমাদেরকে আপন ভাবে না। আসলে আমাদের চিন্তা ভাবনাটাই ভালো হওয়া উচিত। কারণ চোখ খারাপ হলে চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে চিকিৎসা করা যায় না। আর তোমার কি মনে হয়, এই পৃথিবীর প্রত্যেক তোমার দিকে শুনেছে? না, তেমনটা কিছু নয়। তাই মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তোমার জন্য হয়তো বা একাকিত্বই সব থেকে উত্তম। তার কারণ একাকিত্ব এটা একটা যোগ্যতা, এটা একটা হার্ট। যদি তুমি এটা শিখে যেতে পারো, তাহলে তোমার আর কারোর প্রয়োজন হবে না। কারণ যাদেরকে আমরা বন্ধু ভাবি, তারা আমাদের বন্ধু ভাবে না। নোংরা সমাজ থেকে নিজেকে বিরত রাখতে দরকার করাটা প্রয়োজন হতে পারে। যেটা ভালো লাগে নিজের পছন্দের কাজকে বেছে নাও, আর না হলে নিজের কাজকেই ভালোবাসতে শুরু করো। তাহলে তোমার জন্য তোমার কিছু হবে না। তোমাকে আগেও বলছি, এখনো বলছি, সকলকে আপন ভেবো না। যদি নিজেকে সুখী রাখার জন্য স্বার্থপর হতেও হয়, তবে হও। তবে না অন্য কেউ নেবে, না তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। একাকিত্ব মানে এই নয় যে তুমি একা, আর যে কেউ নেই তার জন্যই পৃথিবীর পরিচালক আছে। আর তিনি থাকলে কারোর প্রয়োজন পড়ে না, কারোর প্রয়োজন পড়বেও না। ভালো মানুষ
আর ভালো সময় আমাদেরকে খুশি দেয়। আর খারাপ তোমার জীবনে কি এমন কিছু হয় যেটা তোমার জন্য শিক্ষণীয়? আর যদি হয়ে থাকে তাহলে সেই সকল মানুষ থেকে নেওয়া ভুলে যেও না, যে বেশিরভাগ মানুষের কাছ থেকে অবহেলাটাই পাওয়া যায়। বেশিরভাগ মানুষ আমাদের সামনে যেটা করে সেটাকে বলা হয় অভিনয়। হ্যাঁ, কিছু মানুষ ভালো অভিনয় করে, কিছু মানুষ ধোঁকা দিতে অনেক অভ্যস্ত। হয়তোবা তারা তাই ধোঁকাবাজ। মানুষ থেকে নিজেকে বিরত রাখো। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কারো কাছ থেকে গলে যেও না। সেটা বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায়? না, সে সব ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে নয়, কিন্তু কিছু ক্ষেত্রে মিষ্টি মুখ থেকে বিষ ছড়ায়। হাসির অন্ধকারে হিংসার আভাস পাওয়া যায়। দেখবে, তুমি জীবনে যত উন্নতি করেছো, যত নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছ, যত বেশি অর্জন করবে, উপার্জন করবে, তোমার হিংসা করার মানুষের অভাব থাকবে না। আসলে আজকের দিনে মানুষ এমন ভাবে ভাববে না যে অন্যরা করছে আমিও করব। তারা কেন হচ্ছে, সে কেন পাচ্ছে? সে তো পাওয়ার যোগ্য নয়, তাহলে তার কেন হবে এমন? প্রশ্নই জাগে হিংসুক মানুষের মনে। হ্যাঁ, আমাদের অবস্থানকে ভালোবাসে। যদি তাই না হতো তাহলে ভিখারিকে সবাই অবহেলা করত না, আর রাজাকে সবাই সম্মান করত না। নিজেকে যোগ্য তৈরি করো, দেখবে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। হ্যাঁ, আমি জানি অ্যাক্সিডেন্টের মানুষ তোমাকে কারণ হিংসা করে। এটা তো এই পৃথিবীর পরিচালক পছন্দ করে না। হিংসুকের অবস্থান সেইখানে যেখান থেকে কাউকে হিংসা করো না, যে জীবনে যা করছে, যেটা করছে, যদি সেটা থেকে খুশি থাকতে পারে তাহলে হিংসা করো না। শুধু নিজেকে ভালোবাসার, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নাও। না এই দায়িত্ব অন্য কেউ নেবে, না অন্য কেউ, হ্যাঁ, এই দায়িত্ব না অন্য কেউ নেবে। একটা কথা মনে রেখো, বন্ধু এবং আপনজনের সংখ্যা যত কম হবে, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাবে। কারণ সাধারণত ধোঁকা নামের উপহারটা কোনো আপন মানুষের কাছ থেকেই পাওয়া যায়। কোনো মানুষের, হ্যাঁ, কোনো কাছের মানুষ যাদেরকে আমরা বিশ্বাস করি, কিন্তু তারা করে অভিনয়। যদি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে নিজেকে ভালোবাসো। যদি জীবনে ভালো কিছু রাখতে চাও তাহলে নিজের আত্মসম্মানকে বজায় রাখো। হ্যাঁ, আত্মসম্মান এটা এমন একটা জিনিস যেটা হারিয়ে গেলে ফিরে পাওয়া অনেক বেশি কঠিন। যেটা বাজারে কিনতে পাওয়া যায়, হ্যাঁ, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না, যার প্রতিষ্ঠা করতে অনেক বেশি সময় লাগে। কিন্তু কিছু বজায় রাখতে চাইলে নিজের আত্মসম্মানটা বজায় রেখো। তুমি খেয়াল করছো কিনা জানি না, তবে দেখি হঠাৎ টাকার গরমে ভুলে যায় যে তারা গতকাল কোথায় ছিল। তারা তাদের পূর্বের অবস্থান ভুলে এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। তুমি কখনো দেখেছো কোনো টিকিট কেটে ধনী হওয়া মানুষটা কতদিন পর্যন্ত তার সম্পদ টিকিয়ে রাখতে পারে? 1 বছর, 2 বছর, কিন্তু 3 বছরের মাথায় সে আগের অবস্থানে ফিরে আসে। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। অহংকার মানুষের ধ্বংসের কারণ।
হ্যাঁ, অহংকার মানুষের ধ্বংসের কারণ। তাই জীবনে অহংকারী হইও না, আর অহংকারী মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। শুনো, তোমাকে বলি, প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কোনো লাভ নেই, কারণ পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, কারণ সময়ই পিছু। কারণ সকালে তোমার বিশ্বসেরা মর্যাদা দিতে পারবে না। প্রিয় ভাই আমার, নিজেকে একাকিত্ব মনে করতে হবে। আমি চাইলেও নিজের প্রতি অন্যদের ধারণা বদলাতে পারবো না। তাই জীবনটাকে অন্যদের কাছে ঠকার প্রবণতা থাকবে না। শোনো, তোমার আমার কাছে দুটি অপশন হয়। হ্যাঁ, দুটি অপশন আছে। হয় পছন্দের কাজটাকে বেছে নাও, না হলে নিজের কাজটাকেই পছন্দের বানাও। তবে একটা কথা তোমাকে বলে রাখি, নিজের থেকে কাউকে অধিক বিশ্বাস করতে যেও না। বিশ্বাস খুবই দামি একটা শব্দ, খুবই দামি একটা বিষয়, যেটা মূল্য সবাই দিতে পারে না। হয়তোবা সবাই তার যোগ্যতা রাখে না। দেখবে কিছু ভুল মানুষের প্রতি বিশ্বাস কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে একই ভুল বারবার করো না। যে মানুষগুলো বিশ্বাসের শেষে তোমাকে একটা কথাই বলবো, মনে রেখো, যদি কোনো একাকিত্ব তোমার সুখের কারণ হয়, তাহলে সে একাকিত্বকে ভালোবাসো না। এটাতে এমন কিছু করো না। শুধু এই সমাজের কিছু অহংকারী, কিছু সমর্থন নিশি, কিছু বিশ্বাসঘাতক থেকে নিজের দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। সুখের কারণ না হলেও অন্তত দুঃখের কারণ হয় না। না হলে নিজের কাজকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। আমাদের চারপাশে বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া, আত্মীয় পরিজন থাকা সত্ত্বেও আমরা ভীষণ ভাবে নিজেরা কি চাই সেটা নিজেরাই ঠিক মতো বুঝতে পারি না। আবার কিছু না থাকলেও আমরা একাকিত্বে ভুগতে থাকি। যখন তোমার এরকম অনুভব হবে, তখন ভাববে এটাই বেস্ট সময় নিজেকে শক্তিশালী করে দেব, নিজের লক্ষ্যে পৌঁছানো। সৃষ্টিকর্তা তোমাকে এটাই সেই সময় দেয় নিজেকে আপডেট করার জন্য। এই মুহূর্তে যখন তোমার পাশে কেউ থাকে না, তখন একমাত্র নিজের প্রতি মনোযোগ দাও, নিজেকে পারফেক্ট করে তোলার জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য। যেই কাজটা তুমি ভালো করো, যেই কাজটা তুমি ভালো পারো, তার প্রতি মনোযোগ দাও। হাল ছেড়ে দিও না, চেষ্টা চালিয়ে যাও। তুমি পারবে একা বাঁচার মধ্য দিয়ে নিজেকে শক্তিশালী করে তুলতে। মনে রেখো, তুমি একা নয়, আবার তুমি একা। আর তুমি একা মানে তুমি শক্তিশালী, তুমি একজন যোদ্ধা। তোমাকে দ্বারাই সম্ভব অসম্ভবকে সম্ভব করে তোমার হাতের মুঠোয় ছিনিয়ে আনা। তাই একাকিত্বকে ভালোবাসো, যদি সেটা তোমাকে সুখ দেয়, শান্তি দেয় আর সমৃদ্ধি করে, তোমার যোগ্যতাটাকে অনেক বাড়িয়ে দেয়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে না থাকো এখন, তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল অবশ্যই রাখবে।